ফজিলত অর্জন করবে। পক্ষান্তরে যারা এই জুমার নামাজটাকে অবহেলাবশত অলসতাবশত কোনো কারণ ছাড়াই পরিত্যাগ করবে, তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, মান তারাকা সালাসা জুমুআন তাহাউনান, যে ব্যক্তি কোনো ব্যক্তি যদি 3টা জুমা অলসতাবশত, তাহাউনান হাদিসের মধ্যে এসেছে অলসতাবশত 3টা জুমাকে একাধারে সে ছেড়ে দেয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তবে আল্লাহু ফি কলবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির অন্তরের মধ্যে মোহর মেরে দেন। নাউযুবিল্লাহ, তার অন্তরটাকে সিলগালা করে দেন। এর দ্বারা বোঝা গেল যারা অলসতাবশত কোনো কারণ ছাড়া, কিন্তু কোনো কারণ রয়েছে, যারা মরুভূমিতে অবস্থান করে বা এরকম কোনো জায়গায় অবস্থান করে যেখানে জুমার কোনো ব্যবস্থা নেই বা তার দায়িত্বের ভারে সে সেখানে চাইলেও সে যেতে পারে না, তার কথা ভিন্ন। কিন্তু অলসতার কারণে যদি কোনো ব্যক্তি এরকম 3টা জুমা একাধারে একের পর এক 3টা জুমা ছেড়ে দেয়, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা সিল মেরে দেন, মোহর মেরে দেন। এর দ্বারা বোঝা যায় যার অন্তরের মধ্যে মোহর মেরে দেওয়া হয়, অর্থাৎ তার অন্তরের মধ্যে আল্লাহ পাক প্রদত্ত যে হেদায়েত রয়েছে, যে হেদায়েতের আলো রয়েছে, সেই হেদায়েত তার অন্তরের মধ্যে প্রবেশ করবে না। আর কোন ব্যক্তির অন্তরে যদি আল্লাহ পাকের হেদায়েত, আল্লাহ পাকের নূর প্রবেশ না করে, তার অন্তরটা কালা অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায় এবং তার অন্তরের মধ্যে তখন ভালো কথা ভালো লাগে না, ভালো কাজ ভালো লাগে না, ভালো কিছু শুনতে ভালো লাগে না, তখন তার কাছে সবকিছু খারাপ মনে হয়। তখন তার জীবনটা হয়ে উঠছে দুর্বিষহ, তার জীবনটা একটা পেরেশানির সাথে জড়িয়ে যায়। সুতরাং মোহতারাম হাজরিন, অলসতাবশত কখনো আমরা যেন একাধারে 3টা জুমাকে পরিত্যাগ না করি। যদি এরকম কেউ করে, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিবেন, তার যে অন্তরের মধ্যে কখনো হেদায়েত ঢুকবে না। অনেক মানুষ রয়েছে আমাদের সমাজে এরকম, সপ্তাহে 7 দিন এই 5 ওয়াক্ত নামাজ তো সে পড়ে না, এমনও ব্যক্তি রয়েছে জুমার দিন পর্যন্ত মসজিদে আসে না, শুধু সেই বৎসরে 2টা ঈদ, রোজার ঈদ এবং কোরবানির ঈদ। এর দ্বারা বোঝা যায় ওই সমস্ত লোকের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন, তাদের অন্তরের মধ্যে হেদায়েতের আলো প্রবেশ করতে পারতেছে না, যার কারণে দেখা যায় তারা আল্লাহ পাকের সেই কুদরতি পায়ে সাজদা প্রদান করছে। ঠিক তদ্রুপ নবীজি আরো বলেছেন যে তোমরা হয়তো অলসতার কারণে এই জুমার নামাজকে পরিত্যাগ করা, এটাকে তোমরা ছাড়বে, অন্যথায় আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে চিরতরে মোহর মেরে দিবেন, যে কখনো তোমাদের অন্তরের মধ্যে হেদায়েত প্রবেশ করবে না। এই জন্য মুহতারাম হাজরিন, এই জুমার নামাজকে অলসতাবশত আমরা যেন কখনো পরিত্যাগ না করি। যেরকম জুমার নামাজ পড়লে অনেক ফজিলত, প্রতিটা কদমে কদমে 1 বছরের সেই নফল রোজা, 1 বছর নফল সালাতের সব পাওয়া যায়। কিন্তু প্রত্যন্তরে যদি কোনো ব্যক্তি জুমার নামাজটাকে পরিত্যাগ করে, তার অন্তরটাকে আল্লাহ তাআলা মরিচিকার দ্বারা ভরে দেন, তার অন্তরটাকে হেদায়েত থেকে আল্লাহ তাআলা বঞ্চিত করে দেন। এই হলো যারা জুমার নামাজকে পরিত্যাগ করে তাদের শাস্তি।